বলবে আপনি 7.5 কোটি কেন, আপনি 10 ভরি স্বর্ণ দিতে পারেন। কিন্তু 7.5 কোটি যখন বড় হয়ে যাবে তখন প্রত্যেক বছর 1 লক্ষ টাকায় 2,500 টাকা যাকাত দেবেন, না হলে আপনার বউ জাহান্নামে যাবে, আপনিও যাবেন। এই ভালোবাসা আমরা কেউ চাই না। এগুলো করবেন। অনেকেই আছে 7.5 কোটি স্বর্ণের বেশি আছে। এরপরে 52.5 তোলা রূপা, এই 52.5 তোলা রূপা, এই রূপার পরিমাণ যে টাকা হয়, এই 52.5 তোলা রূপা যদি হিসাব করেন, যারা ভ্যান চালায় দিন মজুর, প্রত্যেকটা মানুষের ঘরে 52.5 তোলা রূপার যে টাকা, সেই টাকা প্রত্যেকটা মানুষের ঘরে 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 আছে, কিন্তু যাকাত দেয় না। কিন্তু যাকাত দেয় না। যাকাত দিবে। আল্লাহ রাসূল আপনাদেরকে জোর আবেদন করেছেন, যাকাত দাও। তুমি যদি যাকাত না দাও তাহলে শোনো, তোমাকে আল্লাহ পাক এমন পাকড়াও করবেন, এমন ভাবে দোলাশানি করবেন, তুমি কোনদিন বুঝতেও পারবে না। তোমার স্বর্ণ চলে নিয়ে যাবে, তোমার স্বর্ণ আদায় যাবে, তোমার এমন সংকট পড়বে, শরীরে এমন ঘাটতি পড়বে, ওই স্বর্ণ বিক্রি করে তোমার শরীরে সুস্থ করবা। অথচ সুস্থ থাকাকালীন আল্লাহকে তুমি ভয় করো না। এজন্য আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছে, আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতামুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। প্রিয় ভাইরা, আমার কথা না, কথা বলি আল্লাহ পাকের। আল্লাহ বলেছে, আল্লাযীনা ইমাক্কানাহুম, তোমাদের সমাজের মধ্যে সমাজ পরিচালনা করার জন্য যদি কোনো দিনদার মানুষ আসে তাহলে তাদের প্রধান কাজ হবে, প্রত্যেকটা মানুষ কিন্তু বলে আমি কিন্তু ভালো, আমার কাজ ভালো, কিন্তু তিনি ব্যক্তি যদি বলে যে আমি ভালো, আমার কাজ ভালো, সে কি গ্রহণযোগ্য নয়। তার কাজ যে ভালো, সে তার আচরণে, কথায়, লেনদেন প্রকাশ করে যে আসলে ব্যক্তি ভালো। তাই আল্লাহ বলেছে যে শোনেন, আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদি, এই জমিনকে পরিচালনা করার জন্য, শাসন করার জন্য, মানুষকে সমাজে সঠিকভাবে পরিচালনা করার জন্য কোনো মানুষ যদি আসে আর তাদের মেধার মধ্যে যদি আল্লাহ পাকের ভয় থাকে, তাহলে তাদের কয়েকটা গুণ আছে, সেই গুণগুলি শুনে রাখো। আকামুস সালাত, তারা প্রথম ক্ষমতায় এসেই বলবে নামাজ তোমরা কায়েম করো, নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজ কায়েম করো। এটা তাদের প্রধান কাজ থাকবে। আকামুস সালাতা ওয়া আতামুজ যাকাত, এরপর দ্বিতীয় তাদের কাজ থাকবে, এই সমগ্র বাংলার মধ্যে যত মানুষ আছে আর এই যে যাকাতের রোজ দেওয়া আছে, এই যাকাতের রোজ অনুযায়ী প্রত্যেকটা মানুষ তোমাদের বাধ্যতামূলক যাকাত আদায় করতে হবে। যদি যাকাত আদায় না করো তাহলে তোমাদেরকে পানিশমেন্ট হবে। কি এইজন্য রাষ্ট্রীয় পর্যায়ে আলেম ওলামাদেরকে নিতে হবে। নেবেন বা না নেবেন সেটা আপনাদের ব্যাপারে, আপনাদের বললে আপনাদের জাহান্নামের দরজা ছুঁয়ে যাইতেছে। আপনারা নেবেন আলেম ওলামাদেরকে, তা বলি না, কিন্তু আল্লাহর কথাই বলতেছি। আল্লাহ বলছে যে কোরআন শোনো, তোমার ক্ষমতা পাইয়া, তোমার যুক্তি পাইয়া, তোমার একটা ভোটের কারণে, তোমার একটা কথার কারণে যদি কোনো মানুষ ভালো কাজ করে, তাহলে তুমি কবরে যাইতে পারো, সেই কবরে যাইয়াও সেই সওয়াবটা পাইতে থাকবা। আর তোমার কারণে যদি একটা মানুষ চুরি করে, অন্যায় করে, অশ্লীল করে, বাজে কথা বলে, তাহলে তুমি শোনো, তুমি মৃত্যু দণ্ড তোমার হতে পারে, দুনিয়া থেকে চির বিদায় নিতে পারো, কবরে বসে বসে ফেলাচ্ছিয়া বিকাশ হইয়া তোমার আকাম যাইতে থাকবে, আকাম। এজন্য প্রিয় ভাইরা, যেহেতু আমরা কোরআনের উপরে বিশ্বাস করি, আমরা বলেছি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেছে কোরআনে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। এটা পথ দেখাইবে কাদেরকে? সবাইকে দেখাবে না। এই কোরআন সকলের জন্য নয়, প্রযোজ্য নয়। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হতে চাবে, যারা আল্লাহকে ভীতি করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহর পক্ষপাতিত্ব করতে চাবে, তাদেরকে একমাত্র পথ দেখাবে কোরআন। এজন্য প্রিয় ভাইরা, যাকাত আদায় করবেন। যাকাত, যেহেতু আজকে কথা বলতেছিলাম যাকাতের উপরে, 3 নম্বর কাজ হলো, এই জমিনে যদি আল্লাহ পাকের ভয় যাদের মধ্যে থাকবে, তারা যদি ক্ষমতায় আসে, তারা যদি প্রশাসন হয়, তাহলে 3 নম্বর তাদের গুণ থাকবে, ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেবে। যারা আল্লাহ পাকের গোলাম সঠিক থাকবে, তাদের ভয় থাকবে কিয়ামতের, পরকালের, আল্লাহর ফেরেশতারা হিসাব করতেছে, এই ভয় যাদের থাকবে, তাদের তৃতীয় গুণ থাকবে মানুষকে সৎ কাজ, সৎ বুদ্ধি দেওয়া, যে ও আমার বিরোধিতা করছে রে, ওর এখন মামলা দে, ও
ওর এখন জেলে দে, ওর এখন জুলুম কর, ওর দোকান ভাঙ, ওর ঘর এখন নেই, ওর রাস্তা ঢেলে, এগুলি করবে না। বরং তারা করবে কি জানো, যে ভাই তুমি তো ক্ষমতায় থাকতে আমাকে মানে দুষ্কৃত ভাবে আমাকে নিস্ত করেছো, আমাকে দেখো আমি কোরআনের পক্ষপাতিত্ব তোমাকে মানি না, তোমাকে ছাড় দিয়েছি, তোমাকে ছেড়ে দিয়েছি। এই গলতের 3 নম্বর কাজ আছে। 14 নম্বর কাজ ওয়ামারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যখন কোনো মানুষকে খারাপ কাজ করতে দেখবে তখন খারাপ কাজের সামনে দিয়ে যাইবে যে ভাই তুমি একজন মানুষ, আজকে দুনিয়াতে আছো, কালকে থাকবা না, অতএব তুমি খারাপ কাজ করো না, এটা তোমার দ্বারা সম্মতি নয়, তোমার দ্বারা সম্মতি নয় এই কাজটা করা। এরপর আল্লাহ পাক বর্ণনা করেছেন বলার সময়, তুমি যদি এই স্বর্ণের যাকাত না দাও, তোমার টাকার যাকাত না দাও, তোমার যে সকল যাকাতের রুলস আছে সেই যাকাতগুলো তুমি না দাও, আর মা বোনরা যারা স্বর্ণ সুন্দর করে স্বর্ণ পরে সাজুগুজু করে আর সেই স্বর্ণের যাকাত না দেয়, আল্লাহ বলছে শোনে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা। আপনারা তাফসীর দেখবেন, আমি কি বলি তাফসীর দেখবেন, ফালতু কথা বলি না। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা, আবার আমাদের এই কথাগুলি ভিডিও হয়, আমরা ছোটখাটো মিডিয়া দিই, প্রায় লাখের কাছাকাছি আমাদের ভিডিওগুলো মানুষ দেখেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার এই মিডিয়া দেওয়ার উদ্দেশ্য হলো যে কেউ আমাকে বলছে আর আমিও মনে করলাম যে অনেক আলেম ওলামা তো মারা গেছে দুনিয়া থেকে, আমরা যে টুকটাক দুনিয়ায় কিছু দিনের কথা বলি, আসলে তো ফালতু কথা বলি না, কোরআন এবং হাদিসের দলিল দিয়ে বলি। তাহলে যদি আমাদের কথাটা সত্য হয়ে থাকে, তাহলে এইটা যদি মিডিয়া ছাড়ে মানুষ যদি দেখে, একজন মানুষ যদি শুধরায়, আমাদের লাভ না? আপনাদের ভালো না? আপনারা দেখবেন, আমার এই যে ইউটিউব চ্যানেল আছে দেখবেন, আর আপনারা প্রত্যেকে যারা যারা আমার ভিডিওর সামনে পড়ে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ইত্যাদি মানে প্রশস্ত করে দেবেন, আপনারাও সবের অধিকারী হবেন। এবং এই যে মিডিয়ায় আমরা আপনারা উঠতেছেন কিয়ামতের দিন প্রিয় ভাইরা, আল্লাহ পাকের এমন এক মিডিয়া আছে, সেই মিডিয়ার সকলের এই ভিডিও, এই পোশাক, এই চেহারা, এই সুর, এই আকৃতিতে সবাই কিয়ামতের দিন দেখতে পারবে। কিন্তু এর জন্য সকলের মনকে ফ্রেশ করতে হবে। যাই হোক, যেটা বলতেছিলাম, আল্লাহ বলছে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ও দুনিয়ার মানুষ শোনো, যাদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছে, সোনা দিয়েছে, রূপা দিয়েছে, এই সোনার যারা যাকাত আদায় করবে না, এই স্বর্ণ কিয়ামতের দিন জাহান্নামের আগুনে তার দিয়ে তারপরে তাদেরকে তাদের ত্বকে দাগ লাগানো হবে, তাদের পিঠে এবং তাদের পাছরে, এই 3টা জায়গায় আল্লাহ পাক বলছে 3টা জায়গায় তাদের স্বর্ণ দিয়ে জাহান্নামের আগুন এমন তীব্র শাস্তি, যে আগুনটা দুনিয়ার আগুন আপনার হাতের মাথায় যদি লাগে তাহলে হাতের মাথায় অনুভব হয়, কিন্তু কারেন্টের সময় কি শর্ট করেছে, তাই না? কারেন্টে আপনার হাতের মাথায় শর্ট করবে, মুহূর্তের মধ্যে আপনার পুরো সাইডে অ্যাটাক করবে, হবে কি না? আমার এই এক সময় করেছে, হাতের মাথায় এখানে শর্ট করেছে, মুহূর্তের মধ্যে সেকেন্ডও যাবে না, চোখের পলক দেবে না, তার আগে পুরো সাইডে অ্যাটাক করবে যে তোমার ওখানে কারেন্ট শর্ট হয়েছে। জাহান্নামের আগুন এর চাইতেও তীব্র। জাহান্নামের আগুন যদি কোনো মানুষের হাতের মাথায় লাগে তাহলে মুহূর্তের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত টের পাবে আমার শরীরের ভিতরে কি জানি অ্যাটাক করেছে, ধাক্কা লেগেছে। বেরো ভাইরা, আমাদের বন্ধু আত্মীয় স্বজন পরিবার পরিজন যারা আছে তাদেরকে স্বর্ণ দিয়ে তারা ভালোবাসে, আর মায়েরা তো স্বর্ণ দিলেই তাদের খুব ভালোবাসা হয়ে যায়। এই মাদেরকে বোনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এই জাহান্নামের আগুনের ভিতরে বাঁচার জন্য আল্লাহ পাক বলেছে যারা দিবে না, যাকাত দিবে না, তাদেরকে পাথরে, ত্বকে এবং পৃষ্ঠে এই জাহান্নামের আগুনের তাপ দিয়ে এই স্বর্ণের দাগ তারপরে তাদের গলায়, তাদের শরীরে লাগানো হবে এবং সাপে ধ্বংস করতে থাকবে। প্রিয় ভাইরা, অনেকের টাকা আছে, 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা অ্যাভেলেবল আছে, যাকাত দেয় না, কুরবানি দেয় না। আহারে, দেবে ছোট্ট একটা ছাগল কিনে তারপরে কুরবানি করবে, কোন জায়গা থেকে একটু জ্বর হয়ে 10,000 টাকা নামে যাবে? বুঝেন না? এজন্য আপনারা নিজেরা বিবেক বিবেচনা করবেন যে এখন মনে হয় একটু স্বর্ণের দাম তো বেশি, প্রায় 2 লাখ, প্রায় 2 লাখ, তো রূপার দাম ওরকমের। রূপার দাম দেখবেন, রূপার দাম যদি কিছুদিন আগে এই বর্তমান চলতি বছরের অর্ধ বছর অর্থাৎ জুন জুলাইয়ের দিকে রূপা কত এরকমের 1200 টাকা ছিল উপরে, এখন হয়তো আপ ডাউন হয়েছে, তাতে
1 লাখ কি 100 লাখ টাকা, অথবা